বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আজ আমি আপনাদেরকে দেখাবো 5টি অতি প্রাচীন ও জাগ্রত কালী মন্দির এবং শোনাবো তার ইতিহাস। কুপার্স করুণাময়ী কালী মন্দির। তবে এটি যে শুধু কালী মন্দির সেটি নয়, 5টি চূড়ার মতোই এই মন্দিরে অধিষ্ঠান করছেন 5 জন দেবদেবী। মা মনসা, শিব মন্দির, রাধাকৃষ্ণ, লোকনাথ বাবার সাথে সাথে রয়েছেন করুণাময়ী কালী মা। টকটকে লাল জবায় ভরা মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে আপনি মুগ্ধ হবেন। কুপার শহরটা যার নামে প্রতিষ্ঠিত, মানে সেই কুপার সাহেব এই মন্দিরের উদ্যোক্তা এবং তিনি এই মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। তৎকালীন এখানে হায়নার উৎপাত ছিল। বিভিন্ন বাচ্চা কাচ্চা, বিভিন্ন নারীদের উপরে মানে হিংস্রতার ছিল। হায়না বাচ্চা কাচ্চা পেলেই তুলে নিয়ে যেত। তখন এই কুপার সাহেবকে মা স্বপ্নে দেখান যে আমাকে প্রতিষ্ঠা কর, এবং প্রতিষ্ঠার পর থেকে হায়নার উৎপাতও কমে গেছে এবং ডে বাই ডে মন্দিরের উন্নতি হয়েছে। এবং একটা সময় এই মন্দিরটা মানে দরমা দেওয়া টালির ঘর ছিল। আস্তে আস্তে সামাজিক উন্নতির পাশাপাশি আজকে এই মন্দিরটা এত সুন্দর এবং প্রতিষ্ঠিত, এবং বিভিন্ন জায়গা থেকে অত্যন্ত দূর দূর থেকে ভক্তবৃন্দ এখানে আসেন মায়ের পুজো দেওয়ার জন্য। এবং মা খুব জাগ্রত, এটা আমরাও প্রত্যেকেই এটা উপলব্ধি করি। মা খুব জাগ্রত এবং কেউ যদি মনস্কামনা করে তাতে সে সফলতা। বহু দূর থেকে ভক্তগণ এই মন্দিরে আসেন, কারণ এই একই মন্দিরে তারা সব রকম দেবদেবীর দর্শন পান। মাত্র অম্বুবাচীর সময় 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। তাছাড়া এমনি পুজো পার্বণ যেভাবে হয় স্বাভাবিক, এবং বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে। ভাদ্র মাসে 1 মাস পাঠ কীর্তন। রানাঘাট শ্মশানের ঠিক পাশেই অবস্থিত এই শ্মশানকালী মন্দিরটি। এই মন্দিরটি 2022 সালের আগে কিন্তু ছিল না। 2022 সালে মন্দিরটির প্রতিষ্ঠা হয়। প্রতি বছর কৌশিকী অমাবস্যা এবং কালী পুজোর যে অমাবস্যা, সেই সময় এখানে বিরাট যাগযজ্ঞ হয় এবং বহু মানুষজনের সমাগম ঘটে। মন্দিরের গায়ে রয়েছে সুন্দর নকশার কাজ। দু সালে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায় কর্তৃক মন্দিরটির দ্বারোদ্ঘাটন হয়। আর এটি হলো সেই রানাঘাটের শ্মশান, যা বর্তমানে বৈদ্যুতিক চুল্লি। পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।